এই গত 2 দিন আগের ঘটনা। জাহিলি যুগে এত অত্যাচার করে নির্মম ভাবে এরকম খুন করেছে বলে আমাদের জানা নেই। একটা জীবন্ত মানুষকে, সে কোনো অন্যায় করে নাই, সে কোনো চাঁদাবাজি করে নাই, শুধু চাঁদা দেয় নাই এই কারণে তাকে নির্মম ভাবে ইট দিয়ে, সেই সিমেন্টের বরফ দিয়ে তাকে ধুকে ধুকে হত্যা করা হয়েছে জনগণের সামনে। এত হাজার হাজার লোক, তাও কোনো গ্রামগঞ্জে না, রাজধানী শহরে একটা ব্যস্ততম এলাকায় নির্মম ভাবে হত্যা করলো, আর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখলো। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। কোরআন বলছে ওয়ামানা হিয়াহা, যে ব্যক্তি কোনো অন্যায় খুনের থেকে কোনো একটা মানুষকে বাঁচালো, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সেজন্য বিশ্বের ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, যে একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে রক্ষা করলো, বাঁচালো। দূর থেকে তো দেখে ছবি তুলছে এটা না, সেলফি তুললো তা না, ভাইরাল হওয়ার জন্য না, বরং জীবনের ঝুঁকি নিয়ে যে ব্যক্তি অন্যায় খুনের থেকে একটা মানুষকে বাঁচালো, ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, সেজন্য গোটা বিশ্বের মানুষকে সে জীবিত করলো। এই জন্য আপনাদের মনে রাখতে হবে, যদি আজকে ইসলামী হুকুমত থাকতো, আমি আপনাদেরকে বলবো, সারা বাংলাদেশের সমস্ত যুবকদেরকে বলবো, তোমরা ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ যেদিন বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামের রাজ কায়েম হবে, সেদিন এইরকম যারা চাঁদাবাজি করে, এদেরকে যে এলাকায় এরকম অন্যায় করেছে, ওই এলাকায় জনসমক্ষে ও যেরকম ভাবে খুন করেছে, তাজিরের জন্য, যদিও হানাফি মাযহাব অনুযায়ী লা কওয়াদা ইল্লা বিসাইফ, তলোয়ার ছাড়া কিসাস নেওয়া যাবে না, কিন্তু তাজিরান কিসাস বিল মিসাল জায়েজ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ জায়েজ বলেছেন। এদেরকে জনসমক্ষে এনে যেভাবে ও হত্যা করেছে, ওকে চতুর্দিক থেকে ইট দিয়ে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে দুকির হত্যা করা হবে। এইটাই কিসাস। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস বিল কতলা। জানের নিরাপত্তা নিয়ে আলোচনা করছিলাম, মানবাধিকার শিখাও আমাদেরকে। তোমাদের একটা খুন হলে পরে তার বদলা নেওয়ার জন্য দীর্ঘ কয়েক 100 বছর অপেক্ষা করতে হয়। এরপরে আবার খুন হলো একজন, ক্ষমা করার অধিকার প্রেসিডেন্টের। আল্লাহর আইনে এই সমস্ত দিকে না, অধিকার আছে। যে খুন হয়েছে তার যারা ওলি, তার পরিবারের সদস্য যারা, তারা যদি মাফ করে দেয় সেটা ভিন্ন। কিন্তু জেনে রাখবেন কোরআন কি বলছে শুনুন। জীবনের নিরাপত্তার জন্য কোরআন আইন দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস বিল কতলা। হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিসাস, হত্যার বিনিময়ে অন্যায়ভাবে হত্যা করলে তার বিরুদ্ধে কিসাসের আইন করে দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদিল আখির। এরপরে আল্লাহ পরে আয়াতে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যে রয়েছে জীবন। আজকে যদি এই সোহাগ নামে যে লোকটাকে হত্যা করা হলো, আমি শুনেছি তার বাড়ি নাকি আমাদের বরগুনাতে, দক্ষিণ অঞ্চলে। এটা আমাদের জন্য আরো বেদনাদায়ক। আজকের এই সমাবেশ থেকে আমি সারা বাংলাদেশের যুবকদেরকে বলবো, তোমাদের কাজ হচ্ছে এই জুলুম নির্যাতন থেকে জাতিকে উদ্ধার করার জন্য অনতি বিলম্বে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করে, কোরআনের আইন দিয়ে এই সোহাগ হত্যার বিচার আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। কোরআন পরিষ্কার করে দিয়েছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। একটা কিসাস যদি নেওয়া হয়, একটা যদি খুনের বদলা নেওয়া হয়, ওকে যে রাস্তায় জনসমক্ষে ওরকম পিটিয়ে হত্যা করা হয়, ইনশাআল্লাহ যারা দেখবে তারা শুনবে, আর কেউ জীবনে কাউকে হত্যা করার সাহস করবে না। বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজি, খুন, ধর্ষণ ইত্যাদি বিলুপ্ত করতে হয়, ইসলামের আইনের সামনে আসতে হবে। কিসাস ইসলাম ফরজ করে দিয়েছে। এরপরে 2 নাম্বার হচ্ছে মানুষের সবচেয়ে নিরাপত্তার জায়গা কোনটা? মাল, মালের নিরাপত্তা, জানের নিরাপত্তার জন্য আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন।
কেউ যদি আপনার চোখ উপড়ে ফেলে, তারও চোখ উপড়ে ফেলা হবে। আল আইনু বিল আইনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্নু বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, জিহ্বার বদলে জিহ্বা। যে যেরকম ভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে কিংবা কারো আঘাত করবে, আহত করবে, আল্লাহর বিধান হচ্ছে তাকে সেভাবে বদলা নেওয়া হবে। এই বিধান যদি কার্যকর থাকতো, তাহলে বাংলাদেশে এরকম দিনে দুপুরে একটা জীবন্ত মানুষকে লক্ষ লক্ষ মানুষের শহরে, কোটি কোটি মানুষের শহরে সে জাহিলি যুগের পুনরাবৃত্তি ঘটতো না। 2 নাম্বার বিষয় হচ্ছে মাল। ইসলাম মালের নিরাপত্তা দিয়েছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, চুরি করে ধরা পড়েছে, ওর হাত কেটে দাও। আপনি বলবেন হাত কাটলে বেচারা খাবে কি দিয়ে? আপনার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। মানব অধিকার কোরআন দিয়েছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে বলা হয় না এই কাররামনা মুসলিমিন, না তা বলা হয় নাই, বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কোরআন আরো সুন্দর করে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। আল্লাহ আরো বলেছেন, ওয়াসাফফারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। তোমাদের সুন্দর আকৃতি দিয়েছেন। আরে মানুষকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। ইনসানিয়ত। কোরআন শুধু মুসলিমদের কথা বলে নাই, মানুষের কথা বলেছে। কোরআন একমাত্র কিতাব যেখানে বলা আছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব, সকল মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। তার মানে হচ্ছে সৃষ্টিগতভাবে দুনিয়ার সমস্ত মানুষ একজন পুরুষ থেকে একজন নারী থেকেই জন্ম হয়েছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। এটা আগের আয়াতটা ছিল সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এরকম সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি তোমাদেরকে বিভিন্ন বড় দলে, ছোট দলে, গোত্রে গোত্রে ভাগ করেছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু জেনে রাখবে, এই বংশের কারণে কেউ সৈয়দ, কে চৌধুরী, এই বংশ দিয়ে কারো মর্যাদা আল্লাহর কাছে নির্ণয় হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা নির্ণয় হয় তাকওয়ার ভিত্তিতে। আল্লাহর কাছে বংশের কারণে কে সাদা কে কালো এই দিয়ে মান নির্ণয় হয় না। কোরআন সুন্দর করে বলেছে, আর অনেকগুলো আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাসূলকে পাঠালেন এই কথাগুলো শোনাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন, মহাসম্মেলন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। হে মানব, শুনে রেখো, বিশ্ব মানবতাকে তিনি ঘোষণা করছেন, হে মানব সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। জেনে রাখো তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতাও একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন। জেনে রাখো, আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আল আহমার ইল্লা বিত্তাকওয়া। জেনে রাখো, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই। প্রাধান্য হবে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। এখানে মানুষকে সমান কাতারে দাঁড় করিয়ে দিয়েছে।